কেটলির সঙ্গে পরিচিত আমরা সবাই। চায়ের জন্য ব্যবহার করা হয় এটি। কেটলি শোভা পায় টি টেবিলে। তবে এই চায়ের কেটলির দেখা যদি মেলে মাথার ওপর, তাও আবার চুলে মোড়া অবস্থায়। যেন তেন কেটলি নয়, এই কেটলি থেকে আবার ঢেলে নেওয়া যাচ্ছে চাও। কি অদ্ভুত শোনাচ্ছে, তাই না? মাথার চুলে কেটলি বানিয়ে ভাইরাল এখন সাইদে আরিয়া নামের কেশসজ্জা শিল্পী। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, আর যিনি চুল বাঁধেন তিনি করতে পারেন চুলের নানা কারিগরি। মাথা ভর্তি ঘন চুল, সেই চুল শিল্পীর শিল্পের খোরাক। চুলে কৌশল চালিয়ে মাথার ওপর কখনো তৈরি করছেন লাভ সাইন, তো কখনো জুতো। আবার চুলের অ্যাকোরিয়াম বানিয়ে তাতে ছেড়ে দিচ্ছেন মাছ। এক এক সময় এক এক আকার দিয়ে নিজের কারসাজি দেখাতে ওস্তাদ সাইদে আরিয়া। সাইদে আরিয়া ইরানের এক কেশসজ্জা শিল্পী। চুল নিয়ে খেলাই যেন তাকে করেছে অনন্য। নানা সময়ে ভিন্ন ভিন্ন মানুষের মাথার চুল বেঁধেছেন রকমারি আকৃতিতে। এবার মাথার চুলে বানিয়ে ফেললেন কেটলি। মাথার ওপর চায়ের কেটলি শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? মজার ব্যাপার হলো, এই কেটলি থেকে ঢেলে নেওয়া যাচ্ছে ধোয়া ওঠা গরম গরম চাও। আর সেই দৃশ্যের দেখা মিলছে এখন নেট পাড়ায়, কেননা এই ভিডিও এখন ভাইরাল। মাথার চুলের কেটলির ভিডিওতে দেখা যায় চুল বাঁধতে আসা এক মেয়ের চুলে ধাতব তার জড়িয়ে তৈরি করা হয়েছে একটি ছাঁচ। এরপর সেই ছাঁচে মাথার চুল এবং উইক পেঁচিয়ে এমন রূপ দিয়েছেন আরিয়া, যা দেখতে একেবারে হুবহু কেটলির মতোই। সেই কৃত্রিম কেটলি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে রাখা গেছে চাও। সত্যিই যে চা রয়েছে তা প্রমাণ করার জন্য আরিয়া নিজেই ঢেলে দেখিয়েছেন। মাথার সামনের দিকে হেলানোর সঙ্গে সঙ্গেই চা গড়িয়ে পড়েছে কাপে। মানুষ পারে না এমন কিছু নেই, আর শিল্পীরা চান নান্দনিকতা। শিল্পীরা বরাবরই দেখাতে চান তাদের কাজের ভিন্নতা। সাইদে আরিয়াও এর ব্যতিক্রম নন। তিনিও চেয়েছেন তার কলা কৌশলের ভিন্নতা দেখাতে, বোঝাতে যে তিনি কতটা ইউনিক তার চিন্তাধারা এবং কতটা বৈচিত্র্যময় তার শৈল্পিক গুণ। মাথার চুলের কেটলির ভিডিও আরিয়া নিজেই পোস্ট করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন ক্যাপশনে তিনি লিখেছেন, ফ্যাশনে অনেক বৈচিত্র্য রয়েছে, কিন্তু তিনি এমন কিছু করতে চেয়েছেন যা প্রাকৃতিক বলেই মনে হবে। তাই থিম হিসেবে কেটলি বেছে নেন তিনি, এবং ক্লায়েন্টের মাথায় চুল দিয়ে বানিয়ে ফেলেন কেটলি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।